আমি তার চোখের পানি দেখেছি। জনাব তারেক রহমান বাংলাদেশ ছেড়ে যেতে চান নাই, তাকে জোর করে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল মাননীয় স্পিকার। আর যারা এই জনাব তারেক রহমানের ইউকে যাওয়া নিয়ে বিভিন্নভাবে বক্তব্য করেন, আবার ভবিষ্যতে কোথায় থাকবেন সেই কথা নিয়ে যারা বক্তব্য করেন, আপনাদের কাছে বলতে চাই, তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে এসে পা রেখেছেন, এই বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন। তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের ভালোবাসায়। তিনি বাংলাদেশেই থাকবেন, তিনি বাংলাদেশেই মৃত্যুবরণ করবেন। তিনি খালেদা জিয়ার সন্তান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বাজেট অর্থনৈতিক স্থিতিশীল উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং যথাযথ বাস্তবায়নের এই সুফল দেশের মানুষ ভোগ করবেন। মাননীয় স্পিকার, এই বাজেটে জুলাই আন্দোলনের জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে আপনার সময় উত্তীর্ণ হয়েছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট দেয়া হলো, বাজেটের উপর আলোচনা করবেন প্লিজ। আমি দীর্ঘদিন গুম ছিলাম, আল্লাহ আমার কিছুটা সময় বাড়িয়ে দিয়েছে। আপনিও আমাকে 5 মিনিট সময় দেন মাননীয় স্পিকার, দেন মাননীয় স্পিকার, 5 মিনিট সময় দেন। আমরা ফিরে না আসলে হয়তো বক্তব্য রাখার সুযোগ পেতাম না মাননীয় স্পিকার।